সালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা অনেক সময় খুঁজি যে কোন খাবারগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট সারা বছর কিনে খান, কতদিন আর খাবেন? আর যে ট্যাবলেটটা কিনে খাচ্ছেন ক্যালসিয়াম আছে কিনা আপনি কি শিওর? এটা তো শিওর না। সো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই ভালো। ঔষধ যেটা খাচ্ছেন, ঔষধ খাইলেই যে আপনি ক্যালসিয়াম পাবেন তার কোনো গ্যারান্টি কি আছে? নাই। সো যারা ভিডিও দেখছেন, আজকে কিছু খাবারের কথা বলবো, ভালো কিছু খাবারের কথা বলবো, যে খাবারগুলো খেলে নিয়মিত যদি আপনি ওই খাবারগুলো খান তাহলে আপনি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। ক্যালসিয়াম ট্যাবলেট আর কিনা খাওয়া লাগবে না। ক্যালসিয়াম ট্যাবলেটের কিন্তু অনেক দাম। যারা ভিডিওটা দেখছেন, প্রথমেই ভালোবাসা রইল এবং সালাম রইল, আসসালামু আলাইকুম। সেটা হলো যে ক্যালসিয়ামের ঘাটতি যদি আপনার শরীরে হয়, আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় আপনি কিভাবে বুঝবেন? এটা প্রথমে বুঝতে হবে যে কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে। নাম্বার 1, আপনার মেজাজ খিটখিটে হবে, মেজাজ খিটখিটে। আপনার গিরায় গিরায় ব্যথা করবে, আপনার মাংসপেশিতে ব্যথা করবে। এক কথা যদি বলি, আপনার সমস্ত শরীরে ব্যথা করবে, সমস্ত শরীরে আপনার ব্যথা করবে। আপনার হাড়গুলো আছে না, হাড়গুলা ক্ষয় যাবে, হাড়গুলার ভিতরে গর্ত গর্ত হবে। এটাকে আমরা অস্টিওপরোসিস বলি। তারপরে আপনার ক্যালসিয়ামের অভাবে আপনার মাসেলগুলা, এই যে কোনো মাসেল, এগুলা লুজ হয়ে যাবে, এত টাইট হবে না। সো যারা ভিডিও দেখছেন, আমি বলবো যে 4-5টা খাবার যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, আমি আবারও বলছি, 4-5টা খাবার যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, তাহলে আপনার শরীরে যে ক্যালসিয়াম ট্যাবলেটটা দরকার, যে ক্যালসিয়াম ট্যাবলেট আপনি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে কিনেন, সেটার আর প্রয়োজন হবে না। সো আপনি যে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ লেখার পরে আপনি বলেন যে স্যার কিছু ক্যালসিয়াম লিখে দেন বা কিছু ভিটামিন লিখে দেন, এইটাও বলা লাগবে না ইনশাল্লাহ। ক্যালসিয়ামের ঘাটতি হলে বাচ্চাদের কিন্তু রিকেটস রোগ হয়। আর বড়দের কি হয়, বড়রা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করলে, হালকা পাতলা অ্যাক্সিডেন্টে কিন্তু তার হাড়গুলা ভেঙে যায়। ঠিক আছে? ছোটখাটো অ্যাক্সিডেন্টে তার হাড়গুলো কি ফ্র্যাকচার হয়ে যায়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার গিরায় গিরা যে ব্যথা করে, আপনার যে হাড়গুলা ক্ষয় গেছে, আপনার যে গিরাগুলা ফুলে গেছে, এটা আসলে ক্যালসিয়ামের অভাবেই হয়। সো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আপনার বেছে নেওয়া উচিত। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আপনার চিনে রাখা উচিত। আমি বলবো ক্যালসিয়াম আমাদের খাদ্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান। যেমন ভিটামিন সি আপনার গুরুত্বপূর্ণ, যেমন ভিটামিন ডি গুরুত্বপূর্ণ, যেমন ভিটামিন এ গুরুত্বপূর্ণ, যেমন মাল্টিভিটামিন গুরুত্বপূর্ণ, যেমন আপনার জিঙ্ক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক তেমনই ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা নর্মালি কিন্তু বাজার থেকে যে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাই, এটার সাথে কিন্তু ভিটামিন ডি দেওয়া থাকে। কারণ কি, আপনি যদি অত্যধিক ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খান, তাহলে কিন্তু কিছু খারাপ দিক আছে, কিছু ক্ষতি হবে আপনার। কিছু খারাপ দিক আছে, কিছু ক্ষতি হবে আপনার। কিরকম? যে অত্যধিক মাত্রা যদি আপনার ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খান, তাহলে আপনার কিডনিতে পাথর হইতে পারে। কিডনিতে কি পাথর হইতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে ক্যালসিয়াম ট্যাবলেট যদি আপনি অত্যধিক খান, আপনার পায়খানা বা স্টুল হার্ড হয়ে আপনার কনস্টিপেশন হতে পারে। আমি বলবো যে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পূর্বে অনেকবার চিন্তা ভাবনা করে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। সো আপনি ওষুধ পাইলেই যে ওষুধ খাইবেন এরকম না বিষয়টা।
আপনার টাকা আছে, ওষুধ কেনার সামর্থ্য আছে, আপনি দোকান থেকে ইচ্ছা মতো ওষুধ কিনবেন, দেশি বিদেশি, হিতে বিপরীত হতে পারে, ক্ষতিকর দিক আছে। এখন আমি বলবো যে আপনি যদি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান, বিশেষ করে আপনি যদি পেয়ারা খান, সবুজ পেয়ারা, আপনি খেয়াল করবেন যেই মানুষ নিয়মিত পেয়ারা খায় তার দাঁত কখনো দুর্বল হবে না, তার হাড় কখনো দুর্বল হবে না। কারণ ক্যালসিয়াম আমার শরীরে কি করে, এই মাংসপেশিগুলাকে শক্তিশালী করে, হাড়গুলাকে শক্তিশালী করে, দাঁতগুলাকে শক্তিশালী করে। অর্থাৎ হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়ামের ব্যাপক ভূমিকা আছে, ক্যালসিয়ামের কি মারাত্মক ভূমিকা আছে। সো আপনি ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে আপনি বেশি করে সবুজ শাকসবজি খান, পালং শাক খান, লাউ শাক খান, মিষ্টি কুমড়া শাক খান, হ্যাঁ, পুঁই শাক খান, ঠিক আছে? এগুলা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। নাম্বার ফলের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, যেমন সবচেয়ে বেশি আপনি কি খেতে পারেন, আমি আবারও বলছি, সবচেয়ে বেশি আপনি কি খেতে পারেন বলতো, হলো পেয়ারা। পেয়ারা পেয়ারা পেয়ারার ভিতরে এত বেশি ক্যালসিয়াম আছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, সো আপনি নিয়মিত সবুজ পেয়ারা খাবেন। সবুজ পেয়ারা যদি আপনি খান তাহলে আমার কাছে মনে হয় যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না, ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। নাম্বার 2, আপনি কলা খাবেন খুব বেশি। কলাতে শুধু ক্যালসিয়াম থাকে না, কলাতে আপনার জিঙ্ক থাকে, আয়রন থাকে। আমি আবারও বলছি, কলাতে আপনার জিঙ্ক থাকে, আয়রন থাকে, খুব গুরুত্বপূর্ণ। কলাতে আপনার আয়রন থাকে, জিঙ্ক থাকে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার কলা খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। কলা কিন্তু আপনার স্পার্মের ঘনত্ব বাড়াবে। হ্যাঁ, স্পার্মের কি ঘনত্ব বা গাঢ়ত্ব বাড়াবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা বলি যে আপনি লাল মাংস খাইতে পারেন। লাল মাংস, সেটা মুরগি, খাসি, আমি আবারও বলছি, মুরগি, খাসি, গরু, যেটা আপনার কেনার সামর্থ্য হয়, উট, দুম্বা, ভেড়া, ছাগল। সহজ কথা হলো লাল মাংস খেতে হবে। আর মাংসের চাইতে গুরুত্বপূর্ণ হলো মাংসের হাড্ডি খেতে হবে, হাড়। হ্যাঁ, আপনি যদি নিয়মিত হাড় খান, নিয়মিত লাল মাংস খান, তাহলে আপনার গিরায় ব্যথাটা করার কথা না, ক্যালসিয়ামের অভাবে যেটা হয়। আচ্ছা, এরপরে আমরা বলি প্রতি রাত্রে, আমি আবারও বলছি, প্রতি রাত্রে আপনি 1 গ্লাস দুধ খাবেন। খুব ক্লিয়ার কথাবার্তা, যে আপনি প্রতি রাত্রে 1 গ্লাস দুধ খাবেন। যদি কোনো মানুষ প্রতি রাত্রে 1 গ্লাস দুধ খায় তাহলে তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। কিছু কিছু মাছ আছে যেগুলোকে আমরা ক্যাটফিশ বলি। আমি আবারও বলছি, কিছু কিছু মাছ আছে যেগুলোকে আমরা ক্যাটফিশ বলি। খুব গুরুত্বপূর্ণ যে কিছু কিছু মাছ আছে যেগুলোকে আমরা ক্যাটফিশ বলি। যেমন মোষ বা দাড়ি থাকে, হ্যাঁ, যেমন ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিং মাছ, বোয়াল মাছ, আইর মাছ। এই মাছগুলোতে বেশি ক্যালসিয়াম থাকে, এই মাছগুলোর হাড়গুলোতে বেশি ক্যালসিয়াম থাকে। আমার কথা যদি ক্লিয়ার থাকে, আমি মনে করি যে আপনি নিয়মিত এই ক্যাটফিশ, মাগুর মাছ, জাগুর মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, আইর মাছ, যেগুলা মাছের এরকম মোজ থাকে বা দাড়ি থাকে, এই মাছগুলা খাবেন। এগুলা ক্যালসিয়ামের পরিমাণ বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ক্যালসিয়ামের আশায় যদি আপনি পায়ের নলি, পায়ের গোড়ালি খান তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হইতে পারে। যদি আপনি হার্টের রোগী হন, আপনার ব্রেন স্ট্রোকের অভ্যাস থাকে বা ব্রেন স্ট্রোক আপনি কয়েকবার করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবারও ব্রেন স্ট্রোক করতে পারেন। কারণ পায়ের নলির ভিতরে টান দিয়ে যেটা খান সেটা কিন্তু আসলে ক্যালসিয়াম না, এটা হলো উচ্চ
উচ্চ মাত্রার চর্বি, যা আপনার হার্টে প্রবলেম করতে পারে, রক্তনালীতে চর্বি বাড়াইতে পারে। যারা ভিডিও দেখছেন, এই মুহূর্তে 700+ মানুষ লাইভে আছেন, এই মুহূর্তে 700+ মানুষ আমার পেজ থেকে লাইভ দেখছেন, মাশাআল্লাহ। আমি বলবো যে বেশি করে মাছ খান, বেশি করে লাল মাংস খান, বেশি করে সবজি খান, কলা খাবেন। আর লাস্টলি 2টা খাবারের কথা বলবো, সেটা হলো যে বাদাম 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 এক ধরনের খাবার, আর খেজুর খেজুর খেজুর। খেজুর এমন একটা খাবার, আমি আবারও বলি, খেজুর এমন একটা খাবার যেখানে ক্যালোরি থাকে, উচ্চ মাত্রার ক্যালোরি। খুবই গুরুত্বপূর্ণ, উচ্চ মাত্রার ক্যালোরি থাকবে খেজুরে। হিউজ আয়রন থাকে খেজুরে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন থাকে, জিঙ্ক থাকে, সব ধরনের মিনারেলস থাকে। সো আপনি বেশি করে খেজুর খান। খেজুর খাইলে আপনার ক্যালসিয়াম হবে। হ্যাঁ, এখন অনেকে হয়তো বলবেন এত খাবার কোথায় পাবো? তো আপনি যে 30 টাকা করে ট্যাবলেট কেনেন ক্যালসিয়াম, 20 টাকা করে ট্যাবলেট কেনেন, সেখানে কি টাকা লাগবে না? অবশ্যই লাগবে। এখন এই যে খাবারগুলো আপনি খাচ্ছেন, এইখানে কি শুধু ক্যালসিয়াম পাবেন? এখানে তো আপনি সবই পাবেন, সব রকমের উপাদান পাবেন। তাহলে আমার কাছে মনে হয় যে ফল খাওয়া ভালো, সবজি খাওয়া ভালো, মাংস খাওয়া ভালো। হ্যাঁ, খাবারটা বেশি খাবেন, খাবারটা বেশি খেলে একসাথে অনেক উপকার, অনেক উপকার। আর ঔষধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। খুব সহজ করে যদি বলি, ঔষধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঔষধ খেলে আপনার পায়খানা কষা হইতে পারে, ক্যালসিয়াম খেলে। ক্যালসিয়াম খেলে আপনার পেটে গ্যাস হতে পারে। ক্যালসিয়াম একটানা খেলে আপনার কিডনিতে পাথর হতে পারে, পাথর হইতে পারে। এই জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে বেশি করে পেয়ারা খাবেন, সবুজ শাকসবজি খাবেন, মাংস খাবেন। যারা ভিডিও দেখছেন, অনেক এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে, মাশাআল্লাহ। শামীম আফজাল আমেরিকা থেকে, থ্যাংক ইউ। আরিফ আহমেদ, এজোস্পার্মিয়ার সমাধান কি? এজোস্পার্মিয়া মানে হলো শুক্রাণু নীল হয়ে গেছে নাকি? শুক্রাণুগুলো যদি নীল হয়ে থাকে, শুক্রাণু সংখ্যা কমে থাকে, আপনার এজোস্পার্মিয়া হলে আপনার টেস্টিস, অন্ডকোষের এফএনএসি টেস্ট করেন। হ্যাঁ, বায়োপসি করেন, বায়োপসি করায় দেখেন আপনার শুক্রাণু তৈরি হয় কিনা, পয়দা হয় কিনা। যদি তৈরি হয় তাহলে আসতে পারতেছে কিনা, ব্লক আছে কিনা সেটা দেখবেন, খুব ইম্পর্টেন্ট। সুজন হাওলাদার, সবজিতে অনেক ভিটামিন ভাইয়া। জি, সবজিতে ভিটামিন সি বেশি থাকে, ভিটামিন এ বেশি থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে, হ্যাঁ, সব ধরনের মিনারেলস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই থাকে। আহমেদ বাইজিদ ভাই নাকি? হ্যাঁ, আপনি সম্ভবত মালয়েশিয়া থেকে। ওয়াও, মালয়েশিয়াতে ঘুরতে যাবো ভাইয়া। সাইফুল রানা ভাই ইতালি থেকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, সালমা বেগম রাজশাহী থেকে, এ লাইভে চলে আসলাম, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রশ্মি কেমন আছেন? আপনি অনেক ভালো, ধন্যবাদ। সিদ্রাতুল মুনতাহা, থ্যাংক ইউ, আপনার নামটা সুন্দর। লাবণী আক্তার, স্মৃতিশক্তি বাড়ে কিসে? আল্লাহর কাছে চান, নামাজ পড়বেন, ভালো খাবার খাবেন, বিশেষ করে কলা, ডিমের কুসুমের স্মৃতিশক্তি বাড়ে, মাছের তেলের স্মৃতিশক্তি বাড়ে। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার ভিডিও অনেক দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ। লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ। আমার ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণটা কি? সৌরভ মিয়া দুলাল, ঘন ঘন, আপনার বয়স কত? প্রস্রাবের রাস্তায় মাংস মেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, আপনার প্রস্রাবে ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, আপনার প্রস্রাবে নালীর চিকন হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। সুজন ভাই, আমার সাথে কথা বলা যাবে? অবশ্যই কথা বলা যাবে। যারা ভিডিও দেখছেন, কিছু মন্তব্য পড়ে নেই নাকি? আমি রংপুর থেকে ভাই। ওয়াও সৌরভ, আমি তো রংপুরে ছিলাম 7 বছর।
স্যার কি অনলাইনে চিকিৎসা দিয়ে থাকেন? জি ভাইয়া, আমি অনলাইনে চিকিৎসা দিয়ে থাকি। আধুনিক লাইব্রেরি, আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, থ্যাংক ইউ। নৌকা থেকে সাকিব হাসান ভাই কেমন আছেন? হ্যাঁ সাকিব বাজান, আমি ইরাক থেকে বলছি, থ্যাংক ইউ বাবা। পায়ের তলা ফেটে যায়, রক্ত বের হয়, কি ওষুধ খেলে ভালো হবে? পায়ের তলাটা দেখানো উচিত। আর এস রনি, বলেন না কেন কিছু, আমার নামটা বলেন প্লিজ। আর এস রনি কোথায় থেকে বলছেন? থ্যাংক ইউ। যারা ভিডিও দেখছেন, আমি বলবো যে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম কি। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো 2 মাস বা 3 মাস, এর বেশি একটানা খাওয়া ঠিক না। ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খাবেন, গ্যাস হয় অনেকের। ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে অবশ্যই আপনি ভিটামিন ডি খাবেন, কারণ ভিটামিন ডি না খেলে ক্যালসিয়াম হজম হবে না, অ্যাবজর্ব হবে না। যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। লাবণী আক্তার আমার ভিডিও দেখেন, থ্যাংক ইউ ভাইয়া। ঢাকা থেকে 24, থ্যাংক ইউ ভাইয়া। বেলাল ভাই 12টা স্টার মেরা দিয়ে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, পাশে থাকতেছেন, থ্যাংক ইউ। যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে 800+ মানুষ লাইভে আছে, মার্শাল্লাহ। তো আমি বলবো যে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়, আপনার মেজাজ খিটখিটে হবে, আপনার কারো কথাই শুনতে ভালো লাগবে না, এটা প্রথম কথা। খুব মেজাজ খারাপ হয়ে যায়, কোনো কিছুই তার ভালো লাগে না, এটা হলো ক্যালসিয়াম ঘাটতির একটা লক্ষণ। আর শরীরে ব্যথা করবে, কিটকিট করে কামড় দিবে মাংসপেশিতে, গিরায় গিরায় ব্যথা করবে, প্রত্যেকটা গিরায় ব্যথা করবে। হ্যাঁ, এরপরে দাঁত ক্ষয় হবে, হাড় ক্ষয় হবে। ইব্রাহিম মনসুর আমার সাথে দেখা করতে চান ভারত থেকে? ভারত থেকে কেমনে দেখা করবেন? ভারত থেকে তো বাংলাদেশে আসা যায় না, ভিডিও করে দেখাইতে পারেন। মিলনের সময় বাড়ানোর উপায় কি? কাজী আসিফ ভাই, ওয়াও, বিয়ে শাদী করছেন কিনা, করলে কেন আপনার যৌন শক্তি কমছে, হরমোন টেস্ট করছেন কিনা, সেটা ইম্পর্টেন্ট। যশোর থেকে বাবু ভাই কেমন আছেন? স্যার কি বার্সেলোনা সাপোর্ট করেন? আগে অনেক খেলা দেখতাম বার্সেলোনার, আমি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, হ্যাঁ, আপনার ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, লিভারপুল, পিএসজি, সব খেলা দেখি। এখন দেখি না, এখন সময় পাই না। যারা ভিডিও দেখছেন, হাতিবান্ধা থেকে পল্লব ভাই কেমন আছেন? হাতিবান্ধা মানে আপনার লালমনিরহাট নাকি? জয়পুরহাট থেকে মফিদুল ইসলাম ভাই কেমন আছেন? রুবেল ভাই ভিডিও রেগুলার দেখা হয়, থ্যাংক ইউ। দাদা জিঙ্ক 10 মিলিগ্রাম ট্যাবলেট কতদিন খেলে কোনো সমস্যা? হ্যাঁ, জিঙ্ক ট্যাবলেট আজীবন খেতে পারেন, পায়খানা কষা না হলে সমস্যা নাই, ভালো ওষুধ। হ্যাঁ, পারভেজ পাটোয়ারি হুমান থেকে, থ্যাংক ইউ। ও 20-25 মিনিট সেক্স করতে পারে কাজী আসিফ ভাই, ওয়াও, আপনার তো মেডেল দেওয়া উচিত, সাফাবাজি সবাই পারে। 20-25 মিনিট সেক্স করতে পারলে আর কিছু লাগেনি রে ভাই, আর কিছু লাগে? হ্যাঁ, সালমা আবা কেমন আছেন? সবাই কোথায় গুলো আছে তো সবাই, প্রচুর মানুষ এই মুহূর্তে লাইভে আছে, মার্শাল্লাহ। পলাশবাড়ি থেকে রিফাত ভাই কেমন আছেন? পলাশবাড়ি মানে গাইবান্ধা, পলাশবাড়ি। আপনার অনেক ঘুম পাচ্ছে মনে হয় শাহজাহান জি ভাইয়া, সারাদিন ঘুরে ফিরে আইছি তো ঘুম পাচ্ছে, থ্যাংক ইউ। এটা একটা লাইভ করা দরকার ছিল, একটা লাইভ করলাম। আর ক্যালসিয়াম অনেকে ট্যাবলেট কিনে খাইতে পছন্দ করে, আমি বলবো যে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খায় লাভ নাই। ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খেয়ে লাভ নাই, খুব বেশি কাজ করবে না।
অনেক টাকা খরচ হবে, বরঞ্চ খাবার কিনে খান। যারা কলা, তারপরে কাঁচা কাঁচা পেঁপেও কিন্তু আমরা অনেকে খাই, পাকা পেঁপেও খাইতে পারি। পেঁপে থেকেও কিন্তু অনেক ক্যালসিয়াম পাওয়া যায়, এটা আমরা অনেকে জানি, অনেকে জানে না। সো আপনি কিন্তু পেঁপেও খাইতে পারেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর মাছ খেলে অবশ্যই মাছের কাঁটা খাবেন, মাছের তেল খাবেন। মাছের তেল গুরুত্বপূর্ণ, মাছের তেল খুব গুরুত্বপূর্ণ। একটানা আয়রন ট্যাবলেট খেলে অবশ্য কোনো ওষুধই একটানা খাওয়া ঠিক না। গ্যাস্ট্রিকের ওষুধ যদি কেউ একটানা খায় তাহলে তার ভিতরে ক্যান্সার হইতে পারে, আর কি বলবো। লাকসাম আসলে জানাবেন তারেক ভাই, ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে তো লাকসাম যাওয়া হয়। ইটস মুন্না, আমার অ্যালার্জি সমস্যা, কি করবো। থ্যাংক ইউ। অ্যালার্জি হলে তো অ্যালার্জি টেস্ট করছেন মুন্না ভাই? অ্যালার্জি কি টেস্ট করছেন নি, সেটা ইম্পর্টেন্ট। অ্যানাল ফিশার হলে চিকিৎসা কি? অ্যানাল ফিশার হলো পায়খানার রাস্তায় আশেপাশে ছোট ছোট ছিদ্র হবে, ফোড়া উঠবে, ওখান থেকে পুষ পানি বের হবে। অ্যানাল ফিশার হলে অপারেশন করে ফেলা উচিত, পায়খানা কষা করা যাবে না। ভিটামিন ডি ক্যাপসুল খুঁজে সকাল বিকাল খান। এত ভিটামিন ডি ক্যাপসুল কেন খাবেন? ভিটামিন ডি তো রোদেই পাওয়া যায়, আপনি নিয়মিত রোদে যাবেন, খুব গুরুত্বপূর্ণ। রোদে রোদে ভিটামিন ডি পাওয়ার জন্য রোদে যাবেন নিয়মিত। মুফতি রবিউল ইসলাম ভাই, খুলনা দেখা হয়েছিল রেল স্টেশনে, ওয়াও ভালো লাগলো। কথা বলতে পারেন নাই, আচ্ছা ঠিক আছে, খুব ফোর্সে দেখা হবে আরেকবার ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে পাশে রাখে। ভাই যশোরে কি আসা হয় না? না ভাইয়া, মাঝে মাঝে দেখে যাইতাম, এখন খুব কম যাওয়া হয়। আমি ব্রাজিল থেকে নিয়মিত ভিডিও দেখি। চৌধুরী রাজিবুর রহমান চৌধুরী ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ব্রাজিল তো অনেক দূরে ভাই, অনেক অনেক দূরে। কেমন আছেন? বিসমিল্লাহ এগ্রো, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? সুমন আল মাহমুদ, টাঙ্গাইল আসলে দেখা করবো ইনশাআল্লাহ। যারা ভিডিও দেখছেন, আমি বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার শরীরে অনেক কিছুর সমস্যা দেখা দিবে। গিরায় গিরায় ব্যথা করবে, মেজাজ কিটকেটে হবে, আপনার দাঁত ক্ষয় হবে, দাঁত পড়ে যাবে, হাড়গুলা ভেঙে যাবে, হাড়গুলা ফুটা ফুটা হয়ে যাবে ভিতরে। হ্যাঁ, অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্টে মারা যাবেন। কিরকম মারা যাবেন? যে আপনার হাড় যদি ভেঙে যায়, আপনার জীবনটা টানা টানা হয়ে যাবে, একদম তামা তামা। আপনি কত চিকিৎসা করবেন, কত অপারেশন করবেন। আমারও স্যার অনেক অ্যালার্জি, চাকা চাকা হয়ে যায়, কি করব, পাপিষ্ট বান্দা আমি। এই তুমি কেমন আছো? অ্যালার্জি হলে কোনো খাবার থেকে হয় কিনা এটা জানাও। আর অ্যালার্জির জন্য আপাতত তুমি বিলাস্টিন ট্যাবলেট রাতে খাইতে পারো, 20 মিলিগ্রাম। নোয়াখালীর সোনাইমুড়ি বসেন সুজন ভাই? না ভাইয়া, আমি লক্ষ্মীপুরে বসি, সোমবার মঙ্গলবার। শরীরের চামড়া ফেটে গেছে, কি করব। যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে যুক্ত হলেন, অবশ্যই পেজটা ফলো করবেন, আমার পেজটা ফলো করে সাথে থাকবেন। আমি রোগ নিয়ে কথা বলি, তো আশা করব যে আজকের ভিডিওটা অনেকের কাজে লাগবে। বিশেষ করে যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা বেশি করে কলা খাবেন, বেশি করে
আপনি পেয়ারা খাবেন, বেশি করে রাতে 1 গ্লাস দুধ খাবেন, বেশিরভাগ সময় মাছ খাবেন, মাছের তেল খাবেন, মাছের কাঁটা খাবেন, অবশ্যই মাংস খাওয়ার সময় মাংসের হাড্ডিটা খাবেন। আপনারা অনেকে হাড্ডি খান না, এটা ভুল করেন। সবুজ শাকসবজি খাবেন, বেশি করে পালং শাক খাবেন। সবুজ শাকসবজি থেকে খুব বেশি ক্যালসিয়াম তৈরি হয়। খেজুর খেতে পারেন, বাদাম খেতে পারেন। এই মুহূর্তে প্রচুর মেসেজ আসতেছে, মাশাআল্লাহ। কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, হাতের কবজিতে ব্যথা, হাতের আঙ্গুলগুলা ব্যথা, এই ঘাড়গুলা ব্যথা, মেরুদণ্ডের উপরের অংশে ব্যথা, এই সবগুলাই ক্যালসিয়ামের অভাবে হতে পারে। যারা ভিডিও দেখছেন আপনাদের মন্তব্য দিবেন, কার কার ক্যালসিয়ামের ঘাটতি আছে, কে কে ক্যালসিয়াম ট্যাবলেট খাইছেন। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো 2 থেকে সর্বোচ্চ 2 মাস বা 3 মাস একসাথে খাবেন, এরপরে বন্ধ রাখবেন। মাঝখানে গ্যাপ দিয়ে খেতে পারেন। ক্যালসিয়াম ট্যাবলেট সকাল বিকাল ভরা পেটে খাবেন। 500 মিলিগ্রাম ট্যাবলেট, সকাল বিকাল 1000 মিলিগ্রাম। নর্মালি একটা বয়স্ক মানুষের এই 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার, আর গর্ভাবস্থায় 1200 মিলিগ্রাম দরকার। ক্যালসিয়াম প্রেগনেন্সি সেভ একটা ওষুধ, প্রেগনেন্সিতে দেওয়া যায়। তবে অত্যধিক ক্যালসিয়াম খেলে আপনার পায়খানা কষা হইতে পারে। ক্যালসিয়াম ট্যাবলেট সাইড ইফেক্টের মাথা ঘুরাইতে পারে, ববু করতে পারে, জিজি করতে পারে। প্রবাসী ভাইরা কেমন আছেন? প্রবাসী ভাইরা ক্যালসিয়ামের জন্য কি খাবেন? বেশি করে বাদাম খাবেন, খেজুর খাবেন, খেজুর 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 খেজুর, পালং শাক খাবেন, সবুজ শাকসবজি খাবেন, মাছ খাবেন, সামুদ্রিক মাছ। যারা আমার নাম্বার চাচ্ছেন এই মুহূর্তে নাম্বারটা সেভ করতে পারেন 01333। আমি আবারও বলছি, যারা নাম্বার চাচ্ছেন আমার নাম্বারটা সেভ করতে পারেন 01333 194811। আমি আবারও বলছি 194811, 194811। হ্যাঁ, মনির হোসেন স্যার, পড়ায় 5 থেকে 6টা মেসেজ করছি, আপনি একটার উত্তর দেন না। এই তো মনির ভাই উত্তর দিয়ে দিলাম। 01333, আমি আবারও বলছি 01333 194811, 194811। যারা ভিডিওটা দেখছেন প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি লাইভে আছি। তবে আমি বলবো যে আপনারা যারা লাইভটা দেখলেন অবশ্যই ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।